একটা রাত দুটোর সময় আমরা কেউ এক্সপেক্ট করি না যে এখানে স্পেশালি বাংলা সিনেমা দেখতে আসবে। আরে দেখ, আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না। ফিগার কে কী দিচ্ছে সেটা ইনমেটেরিয়াল। তোমরা যখন রিভিউ নাও সিনেমা শেষে সব, কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে হলটা চালাতে হয়। বাংলা সিনেমা একদম 100 কোটি করবে সেটা কোনোদিন সম্ভব নয়। আমাদের পশ্চিমবাংলা একটা টাইমে 800 সিনেমা ছিল। আপনারা সবাই সৌম্যস থট সাবস্ক্রাইব করবেন এবং সৌম্যর এই পেজটাকে একটু ফলো করবেন এবং লাইক আর একটু সবাই মিলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ। সত্যজিৎদা, প্রায় দীর্ঘ অপেক্ষা ছিল খাদান ঘিরে একটা বাংলা মাস ফিল্ম, সেটা কি সত্যি ফিরলো? বাংলা মাস ফিল্মের কি বুঝলে তুমি? হাল হকিকত এতদিন তো চললো, 10 দিন অতিক্রান্ত 10 কোটির ওপর ব্যবসা হয়েছে, তোমার ডেফিনেটলি ফিরলো। তোমার যদি কালেকশন দেখবে বা যেভাবে বাংলা সিনেমা বা খাদানকে যেভাবে পাবলিক ভালোবাসছে সেটা একটা খুব ভালো দিক এবং ভালো লাগছে যে এই কমার্শিয়াল সিনেমাতে লোক আসছে, এরমভাবে পাবলিক এনজয় করছে। হলের ভেতরে সিটি, হাততালি, এটা হিন্দি সিনেমার ক্ষেত্রে পাওয়া যায়, বাট এটা বাংলা সিনেমার ক্ষেত্রে আসছে, এটা খুব ভালো দিক এবং ভালো চলছে। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ হাউসফুল যাচ্ছে। আর এটা একটা জায়গায় নয়, সর্বত্র গ্রামে গঞ্জে, কলকাতাতে বা বিভিন্ন জায়গায়, আমার যেমন ত্রিপুরাতে সিনেমা হল আছে, ওখানেও খুব ভালো চলছে। এটা খুব ভালো লাগছে যে এরকমভাবে সর্বত্র খুব ভালো চলছে বাংলা সিনেমা, এভাবেই চলুক, সেটাই চাই। রাত দুটোর সময় প্রায় একটা দেখা যাচ্ছে বিশাল ক্রেজ, যেটা হয়তো আমরা সাউথের মুভিতে দেখতে পাই। তো কোথাও কি বাংলার একটা কোথাও সেই হারানো দিন কি ফিল? হারানো দিন বলাটা উচিত না, যাই হোক বাংলার কি ফিল? ডেফিনেটলি একটা রাত দুটোর সময় আমরা কেউ এক্সপেক্ট করি না যে এখানে স্পেশালি বাংলা সিনেমা দেখতে আসবে। সেখানে ঢাক ঢোল নিয়ে লোকে এনজয় করছে, এটা একটা খুব ভালো দিক এবং আগামী দিনে আমরা এক্সপেক্ট করছি যাতে এরকম সিনেমা আসলে আবার দর্শক সিনেমা হলে আসবে। বাট দেবের আমি একটা জায়গায় দেখছিলাম যে দেব বলছিল যে বাংলার মোট পপুলেশন হচ্ছে 10 কোটি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন অবধি খাদান প্রচুর মানুষের দেখা বাকি রয়েছে, বা কালেকশন ওয়াইজও ঠিক সেই, তোমারও কি সেই একই অভিমত? ডেফিনেটলি এখন যেমন ভালো চলছে তো আমরা এক্সপেক্ট করবো যারা দেখেনি, আর এটা না একটা ওয়ার্ড অফ মাউথে খুব স্প্রেড হয়েছে যে খাদানটা দেখতে হবে। কেউ ধরো 4টে বন্ধু এক জায়গায় আড্ডা মারছে, তারা নিজেদের মধ্যে আলোচনা, এই খাদান দেখেছিস? ও বলে না দেখিনি। আরে দেখ, এরকম একটা ব্যাপার। এইটার থ্রু দিয়ে কিন্তু সিনেমাটা আস্তে আস্তে আরও গ্রো করছে ডে বাই ডে। সো এটা একটা ভালো দিক, বাংলা সিনেমার জন্য খুব ভালো দিক। না 10 কোটির যে পপুলেশন, সেই পপুলেশনে কি তোমার মনে হয় তুমি কি স্যাটিসফাই ফিগারটা নিয়ে? আমি সেটার কথা বলতে চাই। দেখো, ডেফিনেটলি আমি তো চাইবো যাতে সবাই সিনেমা দেখুক, বাট সেটা তো হয়ে ওঠে না। বাট হ্যাঁ, ডেফিনেটলি অঙ্কের দিক থেকে ডেফিনেটলি প্রত্যেক দিন আমরা দেখছি যে এটা একটা ভালো জায়গায় যাচ্ছে। তো চাইবো যাতে আরও নাম্বারস আরও বাড়ুক, সবার ভালো। আরেকটা জিনিস আমি দেখছিলাম যে অনেকে বলছিল, অনেক প্রডিউসার, বিশেষ করে রানা সরকার নামই বলা যেতে পারে, বলছিল যে একটু বাড়িয়ে বলা হচ্ছে। এটা কি তোমার মনে হয়? এটা কি সত্যি কতটা? আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না কে কী বলছে, বাট আমার মনে হয় হলে লোক আসছে তাই জন্য এই অঙ্কের ফিগারটা দাঁড়াচ্ছে এবং তাতে আমার মনে হয় না কোনো উল্টোপাল্টা ফিগার বা কিছু হচ্ছে। এবং সিনেমা হলে লোক আসা, সেটাই তো আমরা ইন্ডাস্ট্রির লোক, তাই তো চাইবো। তো সিনেমা হলে লোক খাদানের ওভারঅল একটা ক্রেজ রয়েছে, এটাকে অস্বীকার করা যায় না। এই নয় যে একটা বুংচাং একটা ফিগার দিয়ে দেওয়া হচ্ছে, এরকম তো আমার মনে হয় না। কারণ আমার নিজের একটা সিনেমা হলে 20 লাখ টাকা বিক্রি হয়েছে, একটা সিনেমা হলে। তো সেটা আমি কোনো দিন এক্সপেক্ট করিনি। এটা বাংলা সিনেমার জন্য একটা বিশাল ব্যাপার যে একটা সিনেমা হলে এরকমভাবে সেল হচ্ছে। সো এটা খুব ভালো দিক। আমি বলছি তো, ফিগার কে কী দিচ্ছে সেটা ইনমেটেরিয়াল। সেটার থেকে বড় জিনিস হচ্ছে সিনেমাটা কিরকম চলছে, পাবলিকের কিরকম লাগছে, সেইটা সব থেকে পারসেপশনটা খুব ডেফিনেটলি। সেটা তুমি দেখছোই তো, তুমি তো দেখতেই পাচ্ছ যে কিরকমভাবে পাবলিক হই করে সিনেমা হলে আসছে, এনজয় করছে। আর তোমরা যখন রিভিউ নাও সিনেমা শেষে, সবাই বলছে দারুণ হয়েছে। এইটার থেকে বড় জিনিস তো আর কিছু হতে পারে না। পাবলিক পারসেপশন যেটা বলছে সেটা হচ্ছে খাদান 2 অবিলম্বে তারা দেখতে চাইছে। আর ডেফিনেটলি খাদান 2 দেব নিশ্চয়ই প্ল্যান করছে, কিছু একটা বড় হবে, এর থেকে বড় কিছু করবে। সো অ্যাজ এ দর্শক হিসেবেও চাইবো যাতে ওটা আরও এর থেকে বড় কিছু হোক, ব্লকবাস্টার হোক। সো আমি সবসময় দেবকে সাপোর্ট করে এসেছি এবং চাইবো যাতে ওটাও ভালো চলে। তুমিও কি একটা অক্সিজেন পেলে? তুমিও তো একজন হল ওনার, তো তোমারও তো একটা অক্সিজেনের দরকার। সারা বছর তো বাংলা ছবি সেরকম যে ব্যবসা করে তা তো নয়। প্রায় কৌশিক গাঙ্গুলি মনে বলেছিল যে এই বছর ছবির সংখ্যা অনেকটা কমেছে, আগের বছর যেখানে 134টা ছিল এবারে মনে হয় 34 এরকম রয়েছে। তো তুমি কি কিছুটা অক্সিজেন পেলে? হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, বাংলা সিনেমা যদি চলে তাহলে তো আর আমাদের হিন্দি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ছবির প্রতি এতটা ফ্যাসিনেশন নেই। আমরা চাইবো যাতে বাংলা সিনেমা আরও ভালো চলুক এবং দর্শক আসুক। বাংলা সিনেমা অনেক সময় পিছিয়ে থাকে বলে আমাদের কিন্তু অন্যান্য অপশান খুঁজতে হয়, কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে হলটা চালাতে হয়। তো ডেফিনেটলি এখন খুব ভালো দিক, যেখানে এখন নট অনলি খাদান, বাকি 3টে সিনেমাও খুব ভালো চলছে। টোটাল 4টে বাংলা সিনেমা রিলিজ হয়ে 4টেই ভালো চলছে। সো এটা একটা খুব ভালো দিক। এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি যে 4টে সিনেমাই এরকমভাবে চলবে। বাট একটা জিনিস তো থেকেই আছে, ধরো ভুলভুলাইয়া 3 যখন এলো তখন তো প্রায় দেখা গেলো তুমুল ব্যবসা করে নিল। এখন যদিও খাদান 10 কোটি ক্রস করেছে, এই যে ধরো পাঠান জওয়ান যখন আসছে তখন একটা 20 কোটি 30 কোটি ব্যবসা করে যাচ্ছে। ভুলভুলাইয়ার ক্ষেত্রেও ঠিক সেম।
খাদানে কি মনে হচ্ছে যে সেগুলো কি টপকাতে পারবে? মানে এই বিভাজনটাই বা কেন, যে বাংলা ছবি যখন আসছে, মাস ফিল্মে যখন এলো, সেই রেজাল্টটা তো এখনও বোধহয় সেরকম হলো না। দেখো, এটা তো একটা প্রসেস। তুমি রাতারাতি যদি চাইবে যে বাংলা সিনেমা একদম মানে 100 কোটি করবে, সেটা কোনো দিন সম্ভব নয়। এটা একটা প্রসেস। আজকে 1 কোটি থেকে 10 কোটিতে এসছে, কালকে ওটা 15 কোটি হবে, তারপর ওটা 2 বছর 3 বছর বাদে ওটা 20 কোটি হতে পারে। তো সেই জায়গাটা তো প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে। তোমার হল সংখ্যা বাড়াতে হবে। আমাদের পশ্চিমবাংলা একটা টাইমে 800 সিনেমা হল ছিল, চিরঞ্জিতবাবু বলতে এখন সেইটা নেই। আমাদের কত এক্স্যাক্টলি এখন 180 থেকে 190টা আছে বা 200টা আছে ম্যাক্সিমাম, এর থেকে বেশি সিনেমা হল নেই। তোমার যতটা সিনেমা হল বাড়বে, তাহলে তুমি ব্যবসাটা বাড়াবে কী করে? ব্যবসা বাড়বে তখনই যখন সিনেমা হল বাড়বে। তো সিনেমা হল বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। এটা তো একটা প্রসেস, এটা রাতারাতি কোনোদিনও হতে পারে না। বাট এটা প্রসেসটা ভালো লাগছে যে এখন একটা 10 কোটির অঙ্কে আমরা পৌঁছে গেছি বাংলা সিনেমা। এটা একটা খুব ভালো দিক। এবং এটা যদি ফ্রিকোয়েন্টলি বছরে যদি এরকম 5-6টা সিনেমা আসে যেটা 10 কোটি করতে পারে, ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রি আরও অনেক বেটার জায়গায় চলে। প্রতিমদিউপ্তা বলছিল যে 10টা বছরে 10টা খাদান দরকার, কারণ একটা খাদানে এখন আর কিছু হবে না। মানে আমি তো বলছি একটা বছরে 5টা খাদান দরকার, তাহলে তো আমাদের ব্যবসাটাকে আমরা আরও বেশি বড় বা ভালো করে রাখতে পারবো। কারণ আমাদের প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের খাদান দরকার। খাদানের মতন বাংলা সিনেমা আরও দরকার। তুমি তো অনেক হল খুলেছো, আবার নতুন করে স্টার্ট করেছো, তো তুমি কি এখনও চেষ্টা করছো? ধরো এখনও তো গ্রাম বাংলা সব হল তো এখনও সেইভাবে পরিকাঠামোর দিক দিয়ে এখনও ঠিকঠাক জায়গায় পৌঁছয়নি। অনেকেই কমেন্ট করে, দাদা আমি দেখতে পাচ্ছি না, সেরকম নেই। তোমার এখন কি পরিকল্পনা, যেহেতু খাদানে একটা ভালো রেসপন্স তুমি পেলে? নট অনলি খাদান, আমি মনে করি যে ডেফিনেটলি এরকম আরও সিনেমা আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাড়াতে পারবো। তো ডেফিনেটলি আমরা প্ল্যান করছি আরও অনেক জায়গায়, মফস্বলে তো ডেফিনেটলি আরও অনেক জায়গায় আমরা প্ল্যান করছি যে সিনেমা হল করার। আর যেখানেই করছি আমরা 2টো করে স্ক্রিন করার চেষ্টা করছি, যাতে আমরা সব ভাষার ছবি বা সব রকম সিনেমা চালাতে পারি। কেননা তুমি দেখবে সবসময় ফেস্টিভ্যাল সিজনে, পুজো হোক, ক্রিসমাস হোক, দিওয়ালি হোক, সবসময় অনেকগুলো বাংলা সিনেমা আসে। যদি একটা সিঙ্গেল স্ক্রিন থাকে তাহলে আমাদের পক্ষে সম্ভব হয় না। তো ডেফিনেটলি সব জায়গায় 2টো করে স্ক্রিন প্ল্যান করার চেষ্টা করছি। এবং আমি দেখি তুমি অনেক নন স্টার ফিল্মকেও অনেক প্রমোট করো, অনেকটা এগিয়ে এসে তুমি সাহায্য করো। এই তাগিদটাও কীভাবে বা এটা সেইটা না একটা সিনেমার প্রতি ভালোবাসার দিক থেকে, সেটাতে ছোট বড় নন স্টার কে স্টার আছে সেইভাবে নয়, সিনেমার প্রতি ভালোবাসা আছে, সেই জন্য ওটাকে প্রমোট করার চেষ্টা করি। মানে লাভ লোকসানের কথা তখন আর ভাবো না, জাস্ট এমনি একটা যে দেখো, একটা তো ভালো লাগার দিক থাকে, কিছু ছবি থাকে সেটা সত্যিই ভালো থাকে। তো সেই ক্ষেত্রে সেগুলোকে একটু চেষ্টা করি যাতে প্রমোট করে যদি আরেকটু বেটার জায়গায় করে দিতে পারি তাদেরকে। খাদানকে তুমি কী নামে অভিহিত করো? ব্লকবাস্টার হিট, না শুধু হিট, না অল টাইম হিট? মানে এগুলো তো বাজার চলতি ভাষা, তুমি খাদানকে কী ভাষায়? দেখো, এখনও খাদান চলছে, তো অল টাইম হিট এখন বলতে পারবো না। ডেফিনেটলি ব্লকবাস্টার তো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাট যেহেতু এখনও চলছে, অল টাইম হিট ডেফিনেটলি হয়ে যাবে আগামী দিনে। বাট এখন তো ব্লকবাস্টার ডেফিনেটলি আমরা মানতেই হবে, এটা না মানার কিচ্ছু নেই। আপনারা সবাই সৌম্যস থট সাবস্ক্রাইব করবেন এবং সৌম্যর এই পেজটাকে একটু ফলো করবেন এবং লাইক আর একটু সবাই মিলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।